গুড মর্নিং এভরিওয়ান। তো এখান থেকেই আমি আমার ব্লগটা শেষ করলাম, আবার এখান থেকেই শুরু করছি। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। সারাদিনে কি হয় কি না হয়, কোথায় যাই না যাই, সবটাই তোমার সাথে শেয়ার করব। আর শুরুতেই বলে রাখি, চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর কালকে তো একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, ঠিক আছে। ভিডিওটা হয়ে গেছিলো 40 মিনিটের ওপরে ভিডিওটা হয়ে গেছিলো। তো আপলোড দেওয়ার পরে না ইউটিউব থেকে ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়। তো যাই হোক, সেই ভিডিওটা আমি আবার কাটছাট করে সেটা আমি আবার আপলোড দিয়েছি। দেওয়ার পরে সেটা ঠিক আছে, বাট আমি না পরে আর দেখিনি বিষয়টা। কিছুক্ষণ পর যখন 4-5 জন ভিউজ হয়ে গেছে অলরেডি, তো তারপরে আমি দেখছিলাম রাত্রিবেলা যে ভিডিওটা কি হয়েছে, মানে অনেকগুলো ক্লিপ মাঝখান দিয়ে কেটে দিয়েছি, শর্ট হয়ে যায় ভিডিওটা, অনেক লং ভিডিও হয়ে গেছিলো। তো তাই জন্য দেখছি, সেইটা দেখছি কি যে এর ভয়েস ওই ভিডিওতে চলে গেছে, ওই ভিডিওতে চলে গেছে, অনেকটাই অসুবিধা হচ্ছিলো। তাই ভাবলাম না ডিলিট করে দিই ভিডিওটা। ভাবলাম না থাক, 3-4 জন ভিউজ তো হয়েছে, ওটাই আমার কাছে অনেক, তাই জন্য আমি আর ডিলিট করলাম না। তো যারা দেখেছো ভিডিওটা একটু মানিয়ে নিও, অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তো চলো ভিডিওটা করো। এখন আমি ব্রাশ ট্রাশ কিছুই করিনি, এক্ষুনি ভিডিওটা শেষ করলাম, শেষ করে এডিট করলাম এখানে বসে, এডিট করে আবার এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার সকালের খাবার, ঠিক আছে। আর ইনি এখনও ভেবে উঠতে পারেনি কি খাবে। একবার বলছে ডিম ম্যাগি, একবার বলছে পাস্তা, হ্যান ত্যান। তা রোজ রোজ কি ডিম ম্যাগি খাওয়া ভালো? তোমরাই বলো তো বন্ধুরা। ও রোজ রোজ ডিম ম্যাগি খেতে চায়, রোজ ডিম ম্যাগি খাওয়া আমি কি কালকে খেয়েছি? কালকে খেয়েছি, কালকে খেয়ে তো ছো। কালকে আমি ডিম খাইনি, এখন ডিম দেখা যাক কী খাবে। আর আমার তো এটাই টিফিন, এই সুগার ফ্রি বিস্কুট। দেখো তোমরা কে কে চায়ের সাথে সুগার ফ্রি বিস্কুট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আমি ভাবছি তোমাদের সামনে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো, কেমন হবে? ভালো? ডিম ডিম তো একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে বন্ধুরা। আর চ্যানেলটার দিকে অবশ্যই ফলো রাখতে হবে। কবে আনবো, কোন দিন আনবো সেটা আমি বলছি না, কারণ সব কিছু তো জোগাড় করতে হবে, তাই না। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর চ্যানেলটার দিকে নজর রেখো, ওই দিনের ব্লগগুলো দেখো, একটা ছোট্ট কমেন্ট করো, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া সেরে আবার ফিরে আসছি। তো শেষমেশ বন্ধুরা, আমার ছেলে ডিসাইড করে নিয়েছে ম্যাগি খাবে। এই যে তাও আর একটা, ঠিক আছে, এই একটাতে এত বড়ো ছেলে পেট ভরে, এই একটা ম্যাগি খাবে। যাই হোক, আর আমার কাছে সত্যি কথা বলতে পয়সাও ছিল না, পুজোর পয়সা। তো একটাই নিয়ে এসেছে, ওই নিয়ে এসেছে দোকানে গিয়ে, সামনেই দোকান। পাটা এতক্ষণ ধরে বসে বসে না হয়ে গেছে। তো চলো ম্যাগিটা বসিয়ে দিই চট করে। ফোনে জানো তো একদম চার্জ নেই, চার্জে বসিয়ে চা খাচ্ছিলাম, তোমার সাথে একটু কথা বললাম। চার্জে বসিয়ে বাবা পান নাড়াতে পারছি না, বাবা এখন ছোটো বাটিতে বাবা পান নাড়াতে পারছি না, একদম চার্জ নেই ফোনে, 20% চার্জ। তো এখানে নিয়ে এসেছি, ছোটো বাটি দাও, ওখানে এত বাটি, ছোটোটা সরাও, বাটি দাও। তো চলো ম্যাগিটা করে নিই, তারপর চলে আসছি, ঠিক আছে। কারণ ফোনে একদম চার্জ নেই, চার্জে বসাবো একটু।
নাচলেন না একদম কিছু না কিছু লেগেই আছে কথা বলছি কাকিরে ছোট কাকিরা নেই না এই দেখো এই 2 টাকা কিন্তু আনতে তো হবে হ্যাঁ আমি তো ভাবলাম না ছোট কাকি যেখানে গেল তোমরা সেখানে গেল ও বাবা ও আমাকে নিয়ে যাবে কোথায় গেল ছোট বড়ি এই যে তাই আসতে চায় না তুমি তোমার মতন যাও আমি আমার মতন যাবো ওদের কাছে পৌঁছাতে পারি ওরা আছে হাই ফাই এইটাই কালকে লক্ষ্মীকে দিয়েছিলাম যে আনতে ওই সেই গণেশের কাছে গেলাম গণেশটা ছেলে বললো ওইখানে ওই মেয়েটা আছে না ওদের দোকান সব রকম জিনিস পাওয়া যায় ওখানে পাবে তো গিয়ে তো দেখো বন্ধুরা, আমি বাইরেটা তো ঝাড় দিচ্ছিলাম, তোমরা দেখতেই দিচ্ছিলাম আর কাকিদের সাথে কথা বলছিলাম। তো একটু দাঁড়িয়ে পড়লাম এখানে। দেখো বাইরেটা কত সুন্দর ছাওয়া, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো চারিদিকে পুরো সবুজ গাছপালা, আর এখানটা কিন্তু অনেক ছাওয়া, গাছ আছে এখানটা অনেক। তো যাই হোক, একটু গল্প করছিলাম, গল্প করতে করতে তারপর মনে পড়লো টাইম তো প্রায় অনেকটাই হয়ে গেছে, আবার রান্নাও করতে হবে। তো তারপরে আবার ওখান থেকে চলে এলাম। তো তারপরে আসলাম, আবার আমাকে ডাকলো ওই বোন, তো আবার শুনলাম। তো আগের দিন ওই সেই মাঠে গিয়েছিলাম, তোমরা তো ভিডিও দেখেছিলে। তো এই বোনেরও যাওয়ার কথাই ছিল, আমরা একই বাড়িতে থাকি। তো যায়নি, সেটাই আমাকে বলছে যে শরীরটা ভালো লাগছিলো না, ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে আবার কাকি আমাকে ডাকলো, ফুল তুলছে, তাই বললাম এত দেরি হয়ে গেল আজকে। তা বললো যে শরীরটা ওনার খারাপ, সেই কথাই বলছিলাম, কাকির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক করছিলাম, একটু কথা বললাম। তারপরে কথাটা বলার পরে তারপরে আবার দেখলাম যে দূর থেকে দেখলাম যে আমার মা আসছে। তো মাকে দেখে আমি আবার ঘরে ঢুকলাম। তো ঘরে ঢুকলাম, তা মা আসলো, মা এসে একটা জিনিস রাখতে এসেছিলো, আর একটা তরকারি দিতে এসেছিলো। ওই দেখো মা চলে যাচ্ছে, মায়ের শরীর ভালো না, তাই মায়ের সামনে আর ভিডিও করলাম না। তো মা তারপরে চলে গেল, বেশি দূর না, কাছাকাছি বাড়ি, যখন তখন আসা যাওয়া যায় আর কি। তো মা চলে গেল, দেখতেই পেলে তোমরা। বন্ধুরা দেখতেই পেলে বাইরেটা পরিষ্কার করে আসলাম, ঘর তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বাজে 10:30 বাজে। তো এবারে আমি করবো কি, ঘরটা মুছে স্নান করে এসে তারপর রান্না আজকে বেশি কিছু রান্না কিছুই করবো না আজকে, ঘরের কিছুই নেই সেরকম। তো মা তরকারি দিয়ে গেছে, মোরলা মাছের ঝাল এরকমই কিছুটা দিয়ে গেছে। তো মা এসেছিলো, মায়ের শরীরটা খারাপ, তাই জন্য আর শেয়ার করলাম না, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা দিয়ে গেল, বললো হালকা ঢাকা দিয়ে রাখতে, আর গরম এটা। আরে রাখবো কি, এখান দিয়ে যে বিড়াল ঢুকবে। কদিন করে আমার মাছ নিয়ে গেছে, একদিন মাছের তেল নিয়ে গেছে, হ্যাঁ একদিন লোটে মাছ নিয়ে গেছে, পুরো 500 মাছ ধরে রাখা ছিল গ্যাসের ওপরটা এখানটা, আর সে প্লাস্টিক শুদ্ধ নিয়ে চলে গেছে। একদিন মাছের তেল বাটি করে ধুয়ে আর এই নিচটা এখানটা রেখেছে, ঝুড়ি চাপাতি ঝুড়ি সরিয়ে তেলটা নিয়ে পালিয়েছে। তাই জন্যই ভয় লাগে এখানে রাখতে। হ্যাঁ কি বলছো? আর দেখো এই যে একজন হিরো, লিটল চ্যাম্প, ইনি ঘরে টিভি দেখতে পাচ্ছে না বলে পাশের বাড়ি তাদের ঘরে গিয়ে ঠিক টিভি দেখছে, পড়াশোনা কিন্তু করছে না একদম। ঠিক আছে বন্ধুরা, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা চলো ঝটপট কাজগুলো সেরে আবার ফিরে আসছি। ঠিক আছে, ততক্ষণ আর ক্যামেরা করছি না, এই চার্জে বসাচ্ছি, একটু চার্জ হচ্ছে 2-3%, আবার খুলে নিয়ে আবার হচ্ছে কি ভিডিও করছি। তো বাইরে গিয়ে একটু ভিডিও করছিলাম, সবার সাথে কথা বলছিলাম, তোমার সাথে শেয়ার করেছি। তো যাই হোক, তো আবারও বলছি চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেরকমই করার চেষ্টা করবো। আর হ্যাঁ, একটা কিন্তু তোমাদের চ্যালেঞ্জ ভিডিও আনতে চলেছি, ঠিক আছে, খুব শিগগিরই। তো তার জন্য কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করতে হবে। ঠিক আছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকেও। আর তোমাদের সাপোর্ট অবশ্যই আমার খুবই প্রয়োজন। হয়তো এই বাড়ি দেখছো, এই বাড়িঘর দেখছো বলে মনে করছো যে এদের হয়তো ভালোই পয়সা বা কিছু, সেরকম কিছু না। এটা আমি ভাড়া বাড়িতে থাকি, তো পারিবারিক সমস্যার জন্য আমি এখন ভাড়া বাড়িতে থাকি। তো আমার নিজস্ব বাড়িও এরকম নয়। তো যাই হোক, সেই টাইমে ঘর পাচ্ছিলাম না, তাই সেই কারণে যেটা পেয়েছি সেটাতেই চলে এসেছি। 7-8 মাস প্রায় হয়ে গেল আমরা এই বাড়িতে আছি, তার আগে নিজস্ব বাড়িতেই ছিলাম। তো যাই হোক,
যার কারণে ভিডিও করা আমার। তোমরা হয়তো ভাবতেই পারবে কি যে এরম বাড়িঘর, ভালো বাড়ি ঘরে থাকে, একদমই না, একটা ভাড়া বাড়ি। আর বাড়ি অন্য বাড়ি দেখছি আর কি, কারণ এত টাকা দিয়ে না ঘর ভাড়া সম্ভব হচ্ছে না, তো তাই জন্য বাড়ি খুঁজছি, চেষ্টা করছি। পেলে অবশ্যই চলে যাব, কিন্তু মানে চাইছি এই পাড়াতেই থাকতে, কারণ এই পাড়াতেই আমার জন্ম, এই বাড়িতেই সব কিছু। তো এই পাড়া ছেড়ে আর কোথাও যাওয়ার ইচ্ছা নেই খুব একটা। তাও খুঁজছি, চেষ্টা করছি, কমের মধ্যে হলে। মানে অতিরিক্ত টাকা হয়ে গেছে, তো এত টাকা দিয়ে মানে থাকা সম্ভব হচ্ছে না আমাদের এই বাড়িতে। তো তোমাদের সাপোর্ট অবশ্যই আমার খুবই প্রয়োজন। তো তোমরা আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখতে থেকো, আর কমেন্ট করো, আর লাইক করো, আর কিন্তু চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আমি সব কাজ বাজ ঝটপট করে সেরে আবার তোমাদের সামনে চলে আসি, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমরা কিন্তু কেউ কোথাও যাবে না, ঠিক আছে? তো চলো, টাটা। তো গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো স্নান টান সেরে চলে এসেছি, আর এখন বাজে 12টা 15। তো ঠিক 12টা 15 বাজে। এখন রান্নাঘরে এসেছি, বেশি কিছু করবো না, তোমরা আগেই বলেছি। রান্নার সেরকম কিছু নেই, তো সেদ্ধ বাটি করবো, আর মা দিয়ে গেছে মাছের ঝোল, তো সেটাই খাওয়া হবে। তোমাদের সাথে শেয়ার করলাম মাছের ঝোলটা। ঘরে সব কিছুই বাড়ন্ত আনা হবে তারপরে। তো দেখো, এই যে দেখো বন্ধুরা, চাল বাড়ন্ত, ঠিক আছে? এইটুখানি চাল আছে, তো এটাই আমি আর ছেলে খাবো। তো তার জন্য এই এক বেলার জন্য অল্প একটু চাল নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এটাতে আমাদের এখন হয়ে যাবে, ঠিক আছে? এটা রেখে দিয়ে এটা রাতে লেগে যাবে। তো এখন আমি ভাতটা বসিয়ে দিই, চলো তারপর আসছি। চালটা ভাতটা বসিয়ে। তো দেখো, ছেলে স্নান করে এসেছে, এসে বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে, আর ওর জলের বোতলটা সামনেই রয়েছে, কিন্তু জলটা নিয়ে খাবে না, বুঝেছো তো? আমি হাতে করে দিলাম, তারপরে তাও দেখো নিয়ে ধরে বসে আছে। তারপর আমি আনতে গেলাম ওই ঘরে ওর চিরুনিটা, ফ্রিজের উপর চিরুনিটা আছে, চিরুনিটা নিয়ে এলাম, নিয়ে এসে ওর মাথাটা আঁচড়ে দিলাম, তারপর আমার মনে পড়লো, তারপর আমি কিছু একটা খুঁজে পাচ্ছিলাম না। সেটা কী খুঁজে পাচ্ছিলাম না তোমরা দেখতেই পারবে, দাঁড়াও। আমি এদিক ওদিক দেখছিলাম, কিন্তু আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো সেটা হলো যে আমার কোমরের বেল্টটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো সেটা পেয়ে গেছি, দেখতেই পেলে। উফ, কি গরম, আর কি হাওয়া দিচ্ছে কিন্তু এখান দিয়ে খুব সুন্দর, তাই জন্য এখানটা এসে দাঁড়িয়েছে, আর আলোটাও পড়ছে। তো এখনই খাওয়া দাওয়া সারবো, ভাতটা হয়ে গেলে গরম গরম ভাত খেয়ে নেবো, আর খেয়ে দিয়ে একটা ভিডিও শ্যুটে বসবো। তো ভিডিওটা কি বেসিকের উপর ভিডিওটা এখন তোমাদের বলছি না, ঠিক আছে? বললে হয়তো তোমরা অনেকেই দেখবে না, কিংবা স্কিপ করবে। তো যাই হোক, বলছি না। ভিডিওটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, আর চ্যানেলটার দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা চলে আসবে আজকে, শর্ট একটা ভিডিও হবে, তো সেটা আমি সন্ধ্যের 7টার মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করবো, তার আগেও চলে আসতে পারে, ঠিক আছে? তো এডিট করতে তো একটু টাইম লাগবে, তো তার আগেও চলে আসতে পারে। এই 6টা থেকে 7টার মধ্যে আমি আপলোড দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আচ্ছা, আর এই ভিডিওটা আজকে হচ্ছে কি, আজকে বুধবার না বাবা? আজকে হচ্ছে বুধবার। কত জানে ও, আজকে কী বার বলে দিল আজকে বুধবার। তো কালকে মঙ্গলবার ছিল, কালকে হচ্ছে গিয়ে সন্ধ্যে 6টা 6:30 দিয়ে ভিডিও শুরু করেছিলাম। তো সেটা আজকে সকালে শেষ করলাম, সকালে সকালে পোস্ট আপলোড দিয়ে দিয়েছি। আর আজকে সকালে যে ভিডিওটা করছি সেটা এই ভিডিওটা, এটা হচ্ছে গিয়ে আগামীকাল পোস্ট করবো, বৃহস্পতিবার। কিন্তু এখন একটা ভিডিও করছি, সেটা হচ্ছে গিয়ে ওই তোমার অল্প 15-20 মিনিট হয়তো হবে। তো সেই ভিডিওটা কোনো ডেলি ব্লগ না ওটা, ঠিক আছে? ওইটা হচ্ছে গিয়ে একটা ডেলি ব্লগ না, অন্যরকম ভিডিও, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সেই ভিডিওটা আমি বিকালের মধ্যে, সন্ধ্যের মধ্যে, 7টার মধ্যে আপলোড দিয়ে দেবো, ঠিক আছে? তো সেটা দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই চোখ রাখতে হবে। তো চলো টাটা, এখনের মতো টাটা, দেখা হচ্ছে, খেয়ে দিয়ে আসি তারপর। তো আমি এখন যে ভিডিওটা করব, এটা কোনো ব্লগ ভিডিও না, এতক্ষণ ভিডিওটা তোমরা পেয়ে গেছো, আর সেই কারণে আমার আলমারিটা খোলা। তো বন্ধুরা, এখন বাজে
2:15। তো এখন থেকে আমি যে ভিডিওটা কথা তোমাকে বললাম সেই ভিডিওটা করবো বলে তাই রেডি হয়ে গেছি। একটা শাড়ি পরে নিয়েছি, লাল একটা শাড়ি, ঘরে পরা শাড়ি পরেছি লাল ব্লাউজের সাথে। তো এখন সেই ভিডিওটা করব। এই ভিডিওটা দেখতে দেখতে তার আগে এতক্ষণ তোমাদের এই ভিডিওটা দেখাও হয়ে যাবে, কারণ এটা আমি আজকেই পোস্ট করে দেবো। তো চলো, ঠিক আছে, এখন বলছি না, এক চলো দেখিয়ে দিলাম তোমাদের। যা এই ভিডিও তোমরা হয়তো এতক্ষণ তো দেখে নিয়েছো তোমরা সেই ভিডিওটা, যাই হোক চলো, কারণ এই ভিডিওটা পরে আসবে আর ওই ভিডিওটা আজকেই আপলোড দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর বলা চলে না, 4টেতে বেজেই গেছে, কী বলবো জানি না। তো দেখো শাড়ি কালেকশান এগুলো এখন আমাকে সব ভাঁজ করবো, আমি ভাঁজ করতে হবে। তো আজকেই কিন্তু ভিডিওটা আপলোড দিয়ে দেবো। তো এই শাড়িগুলো আগে প্রথমত আমি আগে শাড়িগুলো ভাঁজ করবো, ভাঁজ করে আমি আগে শাড়িটা চেঞ্জ করব, চেঞ্জ করার পর তারপরে আমি এডিটে বসবো আর তোমাদেরকে ভিডিওটা আপলোড দেবো, ঠিক আছে। আমি 7টার মধ্যে আপলোড দেবো তোমাদের, এই ভিডিওর মধ্যে বলেছি, তো 7টার মধ্যে আপলোড দিয়ে দেবো। তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে আর কমেন্ট করবে। আর হ্যাঁ, এতগুলো শাড়ির মধ্যে কোন শাড়িটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখন আসলাম শাড়িগুলো ভাঁজ করতে। বাবা, শাড়িগুলো ভাঁজ করতে করতে তো আমার মনে হয় পুরো কান্নাই পেয়ে গেছিলো, এতগুলো শাড়ি জানো তো। আর ভাবছি কতগুলো ভাঁজ করার পরে ভাবছি কি যে এখন আর করবো না, থাক, বাকিটা আবার পরে করবো। তো ভাবছি না থাক, আর দুটো করে নিই, তারপরে রেখে দেবো। এরম করতে করতে লাস্টে সবগুলোই করে নিয়েছি আমি। আবার না কাজ ফেলে রেখে আমার শান্তি লাগে না, আগে হাতের কাজটা সব শেষ করি তারপরে আমি বসি। তো সেই শাড়িগুলো না ভাঁজ করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো। প্রথমে বসে বসে ভাঁজ করছিলাম, এবার আমি বসে বসে বড় জিনিস ভাঁজ করতে পারি না। ছোটোখাটো জামা কাপড় হয় ভাঁজ করা যায়, কিন্তু দেখবে বসে বসে না এইসব শাড়ি ঠাড়ি ভাঁজ করা যায় না। তো ওই জন্য খাটের উপর একবার উঠে দাঁড়ালাম, তা ভাবলাম না থাক, তারপরে নিচেই নামবো। তারপর খাটের উপর দাঁড়িয়ে একটা শাড়ি কোনো রকম ভাঁজ করে আবার নিচে নেমে ভাঁজ করলাম, ভাঁজ টাজ করে তারপরে আমি আবার আলমারিতে গুছিয়ে রাখলাম। তো এই যে বন্ধুরা, শাড়ি গোছানো কমপ্লিট হয়েছে। ওই তাকটা, এই যে নিজের তাকে শাড়িটা গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আর প্রচণ্ড গরম লাগছে, আমি আর পাচ্ছি না, আবার শাড়িটা চেঞ্জ করবো, তাই ভাবলাম তোমার সাথে একবার শেয়ার করে দিই। দেখিয়েছি যা, তার থেকে 3 ডবল সময় নিয়ে আমাকে এই শাড়িগুলো ভাঁজ করতে হলো আর ঢোকাতে হলো। ভাবছিলাম অর্ধেক ভাঁজ করে ভাবছিলাম এখন আর করবো না, আবার বিকালে করবো, কিন্তু আমার বিকাল তো হয়েই গেছে, আবার চিন্তা থাকবে, এই করতে হবে, আবার রাতেও রান্না আছে। তো চলো, আর এইটা হচ্ছে গিয়ে আমার এই ঘরে যা যা জিনিসপত্র আছে, যা যা আসবাবপত্র আছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় আর সবচেয়ে শখের হচ্ছে গিয়ে আমার এই আলমারিটা, ঠিক আছে। আর সেটা হচ্ছে গিয়ে তার কারণ, এটা আমার বাবা আমাকে দিয়েছিল। আর শুধু বাবা দিয়েছিলই না, এটা বাবা নিজের হাতে বানানো, নিজের হাতে রং করা। আমার বাবা এই ফার্নিচারের কাজই করতো। আমাদের একটা দোকানও ছিল, সেই দোকানের নাম আমার নামেই দেওয়া ছিল। তো যাই হোক, সেই সব কথা, সেসব অনেক আগেকার কথা। তো এই আলমারিটা আমার বাবা করে দিয়েছিল নিজের হাতে, দেখো রং করেছিল, দেখো। তার জন্য এটা আমার ঘরে যা যা আছে তার মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস আমার এই আলমারিটা। এটা সারা জীবন এরকমই রেখে দেবো আমি আমার কাছে। তো চলো, সারাদিন ভিডিওটা কী করছি না করছি সবই আপডেট তো তোমাদের আমি দিচ্ছি, ঠিক আছে। তো চলো দেখতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো চলো, টাটা। টাটা মানে এখনের জন্য টাটা। আমি আবার বলে ভাবলাম কি তোমরা ভাবলে এখানে হয়তো ব্লগটা শেষ, টানা টাটা মানে এখনের জন্য টাটা, আবার আসছি, এখন আর আসছি না, ঠিক আছে। এই জামা কাপড় চেঞ্জ করবো, অনেক কাজ আছে, টুকটাক করবো ওগুলো। আর সবার আগে সেটা হচ্ছে তোমাদের ভিডিওটা আপলোড দেবো, তাই তো। আমার ছেলেও আজকে এখনও ঘুমায়নি, 8:30 তো বেজেই গেল, পড়া আছে আবার। তো আমি ভিডিওটা যেহেতু আপলোড করবো তার জন্য এডিট করতে হবে। এডিট বেশিক্ষণ করতে লাগবে না, কারণ দুটো ক্লিপই নিয়েছিলাম আমি, তার মধ্যে ভিডিওটা হয়ে গেছে, আর ভয়েসও দিতে হবে না, কিছু স্ক্রিপ্ট বানানো কিছু নেই, কাটাকাটি কোনো সিন নেই, তো এডিট করতে টাইম লাগবে না। এডিট করব আর পোস্ট করবো। তো চলো, এখনের জন্য টাটা। তো বন্ধুরা, অনেকটা টাইম পরে আসলাম, এখন বাজে 6:45। অনেকগুলো কাজ সারলাম, বিকালে অনেক কাজ ছিল, আর ভিডিওটা আপলোড দিলাম, 7টাই বেজে গেছে পুরো ভিডিওটা আপলোড দিতে। তারপর আজকে একটু তোমাদের বলেছিলাম যে থাম্বনেলটা আমি পারি না, তো আজকে আমি সেটাও ট্রাই করেছি, অতটাও হয়তো ভালো হয়নি। তো আস্তে আস্তে সবটাই মানে শিখে যাব অবশ্যই। তো সবই তো একাই ট্রাই করছি, কেউ শেখানোর নেই। তো আজকে আপলোড দিয়েছি যে ভিডিওটায়, তো ওটাতে আমি থাম্বনেল দিয়েছি।
তো পরের দিন নেক্সট দিন বেটারভাবে দেবো, চেষ্টা করব। তো চলো এখন আমি একটু জল ভরবো, ধরো ফ্যানটা আমি অফ করে দিই। চলো এখন বলবো খাবার জল। খাবার জল নেই, চুলের কি অবস্থা একটু শুয়েছিলাম, খাওয়ার জল নেই, শেষ হয়ে গেছে। তো কালকে বৃহস্পতিবার, কালকে বোধহয় খাওয়ার জল আসবে। হ্যাঁ কালকে তো আসবে, কালকে নেব। তো এগুলো এখন ভোগ, জলগুলো কেমন করে ভরি চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু জল শেষ, খাওয়ার জল নেই, সেহেতু এই জলগুলো এখন ভরবো, ভরে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আমি ঠান্ডা ফ্রিজের জল খাই না, কিন্তু এই যে কলের জল খেতে হবে, কলের জল তো খাওয়া যায় না, গন্ধ আসে, তাই জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজের ঠান্ডা জলটার গন্ধটা অতটাও লাগে না। কি আর করা যাবে, জল তো খেতেই হবে, কারণ জল আসে এখানে বৃহস্পতিবার করে আসে আর রবিবার করে আসে, সপ্তাহে 2 দিনই আসে জলটা। তো এই জন্য এখন এই জলটা ভরছি। আমার একার জন্য তো দিতে আসবে না বলো, তাই জন্য এগুলো করবো আর ফ্রিজে রাখবো। আজকে আমি নতুন নতুন থাম্বনেলটা আর কি দেওয়া শিখলাম, তো এত ভালো লাগছে কি বলবো। প্রথমে যে ভিডিওগুলো দেখেছিলাম না, মানে থাম্বনেল অ্যাড করার যে ভিডিওগুলো দেখেছিলাম, সেই ভিডিওগুলোতে সব নানা রকম অ্যাপ ডাউনলোড করতে বলছে, এই সেই, তো অত আমার মাথায় আসছিল না, তাই জন্য ওগুলো আর করিনি। তারপর এইটা আজকে এটা দেখলাম, সহজ পদ্ধতিতেই দেখেছি, খুব ভালো লেগেছে। প্রথমে একটা ভিডিও দেখেছিলাম, সেটা ভালো লেগেছে, তো সেই অ্যাপ দিয়ে আমি কাজ করি না। তো আমি যে অ্যাপটা দিয়ে কাজ করি সেই অ্যাপটা দিয়ে আর একবার সার্চ করলাম, তো সেটাতে দেখলাম যে সেই অ্যাপ দিয়ে মানে কি করে আর কি থাম্বনেল বসানো যায়। তো সেটা দেখলাম, খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছে আর খুব ভালো লেগেছে, তো শিখেছি। এখন অনেকটাই তাড়াহুড়ো ছিল, ওইটুকু টাইমের মধ্যে দেখলে তোমরা শাড়ি ঠাড়ি গোছাচ্ছিলাম, শাড়ি ঠাড়ি গুছিয়ে তারপরে অনেকটাই টাইম হয়ে গেছিলো। তারপরে আমি ওই থাম্বনেলটা দেখছিলাম, থাম্বনেল জিনিসটা, তারপর ওইটা থাম্বনেলটা বসানো শিখলাম। ঠিক আছে, অতটা ভালো করে শিখিনি, জাস্ট ওটা নিলাম আর তারপরে ভিডিও আপলোড করতে গেলাম। ভিডিও আপলোড করতে অনেকটা টাইম লাগে, তোমরা হয়তো যারা ব্লগ বানাও তারা বুঝতে পারবে যে একটা 20-25 মিনিটের ব্লগ আপলোড দিতে ঠিক কতটাই টাইম লাগে। তো টাইম আপলোড দিচ্ছিলাম, তাই 7টা পুরো বেজেই গেছিলো। আমি যদি ওটা না শিখতাম থাম্বনেল দেওয়াটা, তো হয়তো হতো না, টাইম লাগতো না, আমি 7টার মধ্যেই করে দিতাম, কারণ আজকে এডিট করার অতটা চাপ ছিল না। 2টো ক্লিপ হয়েছিল, 2টো ক্লিপেই ভিডিওটা হয়ে গেছে পুরো, তাই জন্য আজকে একটু টাইমটা একটু বেশি লাগলো থাম্বনেলটার জন্য। তো ওটা শিখতে পেরেছি, মনটা এবারে শান্তি হয়েছে, শিখতে পেরেছি, মনটা সত্যি শান্তি হয়েছে থাম্বনেলটা দেওয়ার জন্য। আর পরের ভিডিওতে চেষ্টা করবো একটু ভালো করে দেওয়ার, আস্তে আস্তে শিখে যাবো, চাপ নেই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক বকবক করলাম না তোমাদের সাথে সন্ধ্যেবেলা। চলো সন্ধ্যাবেলা তোমরা এখন টিফিন খাও। আর হ্যাঁ, এই ব্লগটা পাবে তোমরা কালকে সকালে 10:30টার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? বেশি তাড়াহুড়ো আমি নেব না, কারণ তখন ওই 7টার মধ্যে ব্লগ দেবো বলে অনেক তাড়াহুড়ো করেছি। আমি তাড়াহুড়ো করবো না, 10:30টার মধ্যে চেষ্টা করবো ব্লগটা দেওয়ার, কারণ একই টাইমে দিলে খুব ভালোই হয়। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি না এই আমটা এখন খাবো, ঠিক আছে? এটা কাটবো, এটা ভালো হবে কি খারাপ হবে জানি না, গাছ পাকা।
আমটা পুরো নরম তুলতুল করছে। ভাবছিলাম যে এটা ওই না কেটেই খাবো এখান থেকে, কিন্তু গাছ পাকা আম না অনেক সময় পোকা হয়, তাই জন্য ছুরিটা পাচ্ছি না। দেখি একটুখানি কেটে। না, আমটা ভালো আছে, দেখো বন্ধুরা আমটা ভালো আছে। তো এই আমগুলো কিন্তু খুব মিষ্টি হয়, ঠিক আছে, আমটা ভালো আছে। তো চলো, টক মিষ্টি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন বাজে রাত্রির, এখন বাজে 9:45, আর এখন দেখো এই যে বাজার এলো। তোমাদের বলেছিলাম চাল বাড়ানো, তো তোমাদের তো দেখিয়েছিলাম, তো সবই আনলো। তো এখন রান্না হবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো চাল আছে, এখানে আলু আছে, ডাল আছে, আর এখানে আছে আটা। আর তেলটা প্লাস্টিকে করে আনা হয়েছে, এই যে ঢেলে নেওয়া হবে। আর এখানে আছে একটা ভালো জিনিস, সেটা আগে খুলি তারপর দেখাচ্ছি, চলো। এই দেখো চিকেন, এখন চিকেন রান্না হবে আর ভাত হবে গরম গরম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড রান্না করছে চিকেন, চিকেন রান্না করছে, দেখো দেখেছো, চিকেন রান্না করছে আর আমি এখানে কাজ করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এখন জানো ঘড়িতে কটা বাজে? এখন বাজে কি 9:45, আর এখন আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি। তো চলো তোমার সাথে শেয়ার করছি। এখনও চিকেন কষা হচ্ছে, করে দেখি। তো এই দেখো চিকেনটা কষা হচ্ছে, এটা কিন্তু আমি করছি না, হ্যাঁ আমার হাজব্যান্ড করছে। আর কড়াইয়ের যে অবস্থা কি দেখাবো, তাই জন্য আর দেখাবো না ভাবছিলাম, ভাবলাম না দেখাই। খুব শিগগিরই একটা নতুন কড়াই কিনতে হবে, না আর হচ্ছে না। তো চলো এখন আমরা একটু কষা মাংস খাবো, এই যে বাটিতে করে তুলে নিয়েছি। তো চলো খেতে খেতে তোমাদের সাথে দেখাচ্ছি। বন্ধুরা দেখো চিকেন নিয়ে বসে পড়েছি। কি গো তুমি খাবা না চিকেন কষা? কি গো খাবে না বলছি, তো চলো আমরা চেখে দেখি। ও খাচ্ছে মানে ওখানে, আমি এটা খাই, তুমি তো হাড্ডি খাবা। কোনটা খাবা তুমি? না কোনটা খাবা? এটা খাবা না এটা খাবা? কি রান্না হচ্ছে। তো বাবা বললো নাকি পাতলা ঝোল হবে, হ্যাঁ, আর এত মশলা দিয়ে বানিয়েছে, কিন্তু ভালোই হয়েছে। বাবা আমাকে উঠে যাচ্ছে, আমার কাজ আছে, তুমি এটা খাবো। এদিক দিয়ে হাঁটতে পারছো না, এদিকটা এসে বন্ধ করো। চলো দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এখানে দেখো আছে গরম গরম ভাত, আর এই যে আজকে স্পেশাল মেনু লাল লাল চিকেনের ঝোল। দেখো কেমন হয়েছে কমেন্টে তোমরা অবশ্যই জানিও। তো চলো খাওয়া দাওয়া সেরে আবার ফিরে আসছি। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে অনেক রাতে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পরে না ইচ্ছা করেনি যে ব্লগটা শেষ করি। তো তাই জন্য এখন তোমরা দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, তাই আমরা এখন ব্লগটা শেষ করে দিই। আর এখন অনেক কাজ আছে কালকে রাতে, এমনকি মানে এতটাই রাত হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পরে যে বাসন টাসনও মেজে রাখিনি। আমি রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে বাসন মেজে রাখি প্রত্যেক দিন। দেখো তখন দেখা, এ দেখো সব বাসন পড়ে আছে, এগুলো মাজবো। তো
তো চলো ঝটপট কাজগুলো সেরে কাজগুলো সেরে আবার ফিরে আসছি। ঠিক আছে, একটু সময় লাগবে, তারপর আবার তোমাদের ভিডিওটা এডিটে বসবো। এডিট করতে মিনিমাম 1 ঘন্টার উপরে টাইম লেগেই যায়। তারপর সেটা করে তারপরে বাদবাকি কাজ সারবো, আমি খাবো আগে। তাও ভিডিওটা পোস্ট করতে 11:30 তো বেজেই যাবে, বুঝেছো? তো চলো আমি কাজগুলো সেরে নিই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আমার সুস্থ থেকো, ভালো থেকো সবাই, আর দেখতে থেকো আমার ভিডিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। চলো টাটা।